আসসালামু আলাইকুম। একদম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। মাত্র 2টি উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে ম্যাঙ্গো ক্যান্ডিটি খুব অল্প সময়ে মাত্র 2টি উপকরণ দিয়ে কিভাবে বাসায় তৈরি করতে পারবেন তা দেখিয়ে দিব একদম সহজ উপায়ে। ভিডিওটি একদম টানবেন না, ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের রেসিপিটিও পারফেক্টভাবে হবে। এরকম মজাদার ক্যান্ডি বাসায় আপনারা খুব অল্প সময়ে তৈরি করে বাচ্চার হাতে তুলে দিতে পারবেন। এই ক্যান্ডিটি তৈরি করার জন্য প্রথমে লাগবে এরকম কাঁচা আম বা পাকা কাঁচা আম, তবে মিষ্টি আম নিলেই সবচেয়ে ভালো হয়। তো আমি যে আমটা নিয়েছি আমগুলো মিষ্টি কিন্তু কাঁচা, তা আমটা ভালোভাবে আমি ছিলে নিচ্ছি। এখন চামড়াটা কোনোরকম প্রিজারভেটিভ বা কালার ছাড়া এই ক্যান্ডিটি এত যে মজার, একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। তাই একবার বাসায় তৈরি করে দেখুন। আমি আমটা ভালোভাবে ছিলে নিয়েছি, ছিলে এখন পানিতে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি একদম কাঁচা এবং পাকা কাঁচা আম নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়েছি, এখন একটি অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। নিয়ে এখন আমি আমগুলো স্লাইস করে নেব। স্লাইস করা হয়ে গিয়েছে, দেখেন আমি কিভাবে আমগুলো স্লাইস করেছি। একদম মোটাও না আবার একদম চিকনও না, ঠিক এইরকমই স্লাইস করে নেবেন। এবং আঠির সাইডে যে আমগুলো ওইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই আমগুলো এভাবে স্লাইস করে নেবেন, আর নিচের অংশগুলো নিয়ে নেবেন ছোট ছোট, কোনো প্রবলেম নেই। অন্য একটি পাত্রে আমি পানি ফুটতে দিয়েছিলাম, পানিটা অবশ্যই ফুটন্ত পানিতে দিয়ে দিবেন। তো আমি ফুটন্ত পানিতে আমগুলো আবার ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। দিয়ে এখন 3 থেকে 3.5 মিনিটের মতো বয়েল করে নেব। এর থেকে বেশি ফুটাতে যাবেন না, তাহলে আম নরম হয়ে যাবে। তো আমি 3.5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন চুলার আগুন অফ করে দিয়েছি, দিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে এখন আমগুলো আমি ছেঁকে নেব। আমগুলো এখন ছেঁকে নিচ্ছি। এক এক করে সবগুলো আম আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমগুলো কোনোভাবে ধুইতে যাবেন না, এইভাবে গরম রেখে দিবেন বাটিতে। এখন আমি আমগুলোর মাঝে গরম গরম অবস্থায় দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখানে আমি 2টা আমের জন্য 3 টেবিল চামচ চিনি ইউজ করতেছি। আমগুলো মিডিয়াম সাইজের। আপনারা যদি বেশি তৈরি করতে যান ক্যান্ডিটা, তাহলে চিনির অনুপাতটা বাড়িয়ে দিবেন। আম যতগুলো দিবেন চিনির অনুপাতটা এইভাবে বাড়িয়ে দিয়ে দিবেন। এখানে কোনোভাবে পানি দিতে যাবেন না বা পানিও রাখবেন না। যেভাবে আমি ছেঁকে নিয়েছি ঠিক ওইভাবে ছেঁকে নেবেন। গরম অবস্থায় এইভাবে চিনি দিয়ে দিবেন। আমের সাথে চিনি আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি, এভাবে ভালোভাবে মিক্স করে নেবেন। চিনি দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি 8 ঘন্টা পরে খুলে নিচ্ছি। আমি সকালে করেছিলাম, বিকালে এখন খুলে নিয়েছি। দেখেন একদম পানি হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে পানির মাঝে আমগুলো ডুবে আছে, এগুলো চিনির শিরার মাঝে ডুবে আছে। এখানে আমি কোনো রকম পানি ইউজ করিনি। আর আপনারা যদি এই কাজটা বিকালে করে থাকেন, তাহলে রাতে ঠান্ডা হওয়ার পরে এই বাটিটা নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রাখবেন, না হলে নষ্ট হয়ে যেতে পারে। নর্মাল ফ্রিজ থেকে সকালে নামিয়ে তারপর ছেঁকে নেবেন। এখন আমি একটা চামচ দিয়ে যত সম্ভব ছেঁকে নিচ্ছি ভালোভাবে, পানি রাখা যাবে না, ভালোভাবে ছেঁকে নেবেন। ভিডিওটা একটু টানবেন না, আমি ভিডিওটা তেমন স্কিপ করিনি, আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন। তো আমি সবগুলো আম ছড়িয়ে দিয়েছি। এখন আমি এটা ফ্যানের নিচে শুকিয়ে নিব। আপনারা চাইলে চুলার নিচে বা বারান্দা বা ছাদে শুকিয়ে নিতে পারেন। চেষ্টা করবেন যেখানে দিবেন যাতে ময়লা না হয়। আমি এক রাত ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি। এখন দেখেন কতটুক ঝরঝরে, একদম শক্তও না আবার একদম নরমও না। দেখেন হাতে চিনের শিরাটা আর লেগে নেই, একদম ঝরঝরে হাত থেকে পড়ে যাচ্ছে। একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখেন কতটুক ঝরঝরে হয়েছে। এখানে আমি 2 টেবিল চামচ চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে পাটায়ও বেটে নিতে পারবেন। এতটুক লাগবে না, একটু অর্ধেক লাগবে চিনি। তো আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি আমের উপরে, দেখতে সুন্দর লাগবে। এখন চিনি দিয়ে দিয়েছি অর্ধেকের মতো, দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমের সাথে।
চিনি গুঁড়াটা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন যাতে কোথাও বাদ না পড়ে। দেখেন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি, যেভাবে আমি করতেছি ওইভাবেই হচ্ছে। এই ক্যান্ডিটা আপনারা বাচ্চাকেও দিতে পারেন বা বড়রাও খেতে পারেন। মাসের পর মাস কিভাবে সংরক্ষণ করবেন তাও দেখে দিব। এই ক্যান্ডিটা আপনারা চাইলে স্লাইস করে কেকের মাঝেও দিতে পারবেন। এভাবেও আপনারা বক্স করে ফ্রিজে রেখে দিতে পারবেন, নর্মাল ফ্রিজে। আর যাদের কারেন্ট বারবার আপ ডাউন করে অর্থাৎ চলে যায়, তারা এইভাবে রাখবেন, তাহলে আর ক্যান্ডিগুলো নষ্ট হবে না। যে কোনো একটা বক্সে এভাবে টিস্যু অথবা যে লেখার কাগজ, সাদা কাগজ রয়েছে, ওই কাগজটা নিচে দিয়ে দিবেন, দিয়ে মাঝখানে এই যে আমের ক্যান্ডিগুলো দিয়ে দিবেন। এভাবে রেখে উপরে টিস্যু দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। আপনারা টিস্যু দিয়ে ফোল্ড করতে না চাইলে উপরে শুধু একটা সাদা মোটা কাগজ দিয়ে দিবেন, যে কাগজটা আমরা বাসায় লিখে থাকি। বারবার কারেন্ট আসা যাওয়ার ফলে গেমে পানি পড়লে ক্যান্ডিগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই উপরে কাগজ দেওয়ার জন্য বলেছি বা টিস্যু দেওয়ার জন্য বলেছি। তো আঠা আঠা হয়ে যেতে পারে, তাই এভাবে উপরে নিচে কাগজ দিয়ে রাখলে আর নষ্ট হবে না। নর্মাল ফ্রিজে রেখে আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।